আসসালামু আলাইকুম সবাইকে। খালেদা জিয়া নাই, খালেদা জিয়া মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি আমার কিছুক্ষণ একটা ভিডিওতে বলছি। তো এখানে কেন কথা বলতে আসছি সেটা হচ্ছে যে ওনার কালকে নামাজের জানাজা হবে সংসদ ভবনে। আপনার হচ্ছে উম, জোহরের পরে ওনাকে দাফন করা হবে চন্দ্রিমা উদ্যানে, জিয়া রহমানের পাশে। সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে, 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। আগামীকালকে সরকারি ছুটি। আপনারা যাতে অফিসের কথা মাথায় না রেখে যেন নির্বিঘ্নে যেন ওনার এসে যেন মোনাজাতে অংশগ্রহণ করতে পারেন সেই ব্যবস্থা আপনাদের করে দিছে সরকার। বুধবার দিন, তারপর আবার একদিন বন্ধ, এরপরে আবার 2 দিন বন্ধ। হ্যাঁ, তো এটা নিয়ে ব্যাপক আলোচনা হবে, ব্যাপক কিছু হবে। একজন বলবে যে খালেদা জিয়া অনেক আগেই মারা গেছে। হ্যাঁ, কিছু মানুষ তো ভাই দেশের দুইটা অংশ। এক এক অংশ বলতেছে দেশের অনেক আগেই মারা গেছে, আর আরেক অংশ বলতেছে না আজকেই মারা গেছে। তো যারা যার যার মেধা দিয়ে বুঝে নিয়েন ভাই, বুঝছেন? তো আমি আমার যা পারসেপশন দেওয়ার আমি দিয়ে দিচ্ছি এখানে। আমি এটা নিয়ে এখানে আর নতুন করে কথা বলবো না। বলতে আসছি যেটা, কখন প্রকাশ হইল? যখন আহ, তারেক জিয়া দেশে আসলো, ওনার মনোনয়ন জমা দিল, উনি ভোটার হইল। হ্যাঁ, ওনার মায়ের গতকালকে রাত্রেবেলা আঙ্গুলের ছাপ নিচ্ছে। হ্যাঁ, নিয়ে মনে করেন যে ওনারও মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। এরপরে উনি আজকে মারা গেছে, সব কিছু কমপ্লিট হওয়ার পরে মারা গেছে। আচ্ছা ভাই, আমি একটা কথা বলি, আঙ্গুলের ছাপটা যখন নিছেন ওনার মা, তখন কি একটু ক্যামেরা ধরা গেছিল না? হ্যাঁ, একটা ছবির কথা বাদ দিলাম, বা আচ্ছা ছবিই তুলতেন, ফেক ছবি হলে আমরা ধরতে পারতাম। তো একটা আঙ্গুলের ছাপ যখন নিচ্ছিলেন, তখন কি একটা ছবি, একটু ভিডিও করে প্রকাশ করা যেত না? আজকে 22 দিন হয়েছে। কখন মারা গেছে জানেন? যখন জুবাইদা রহমান বাংলাদেশে আসছিল, ওই যে প্লেন নিয়ে মনে করেন যে বক্কর চক্কর চলতেছিল। তারপরে মনে করেন যে পুরো আদালত আরে সরি, পুরো হাসপাতাল যখন এবার কেয়ার যখন মানে এসএসএফ দিয়ে ভরাই ফেলছে, হ্যাঁ সেনাবাহিনী দিয়ে ভরাই ফেলছে, তখনই খালেদা জিয়া মারা গেছে। এটা যারা একদম মানে জাস্ট বিজ্ঞ যারা, অভিজ্ঞ যারা, তারা ঠিক ভালো করে জানে। আর অনেকে জেনেও স্বীকার করে নাই, কারণ বিএনপির ক্ষতি হবে। তো রাজনীতি, বুঝছেন, মৃত্যু নিয়েও আমরা রাজনীতি করি। আমার আরেকটা কোশ্চেন হচ্ছে যে এই যে দেখেন, আমি কেন বলছি যে আপনারা শোক মানে শোক পালন করবেন, এতদিনের ছুটি দিচ্ছে, এতদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে, মানে কখন এসে প্রকাশ করছে বুঝছেন তো? যখন হাদি ভাইয়ের জিনিসটা আবার চাঙ্গা, হাদি ভাইয়ের জিনিসটা আবার চাঙ্গা। গত শাহবাগে 3 দিন যাবৎ মানে এই শীতের মধ্যে মনে করেন যে মানে তারা অবস্থান করতেছে, এবং হাদি ভাইয়ের এই যে 7 তারিখের মধ্যে পুলিশ বলছে, প্রশাসন বলছে, জানুয়ারি মাসে 7 তারিখের মধ্যে তারা একটা রেজাল্ট দিবে বা একটা কিছু দিবে। আমি বলে দিলাম আজকে এখানে, আমি আজকে এখানে বলে দিলাম, হাদি ভাইয়ের খুনিরা আপনারা ধরতে পারবেন না। হাদি ভাইয়ের খুনিরা আপনারা ধরতে পারবেন না। কেন বলছি জানেন? কারণ ইতিহাস থেকে বলছি, আপনাদের ইতিহাস থেকে বলছি। সাগরুনীর হত্যাকাণ্ডের ইতিহাস ধরতে পারছেন? পারেন নাই, পারবেনও না। কারণ যেগুলোর সাথে রাষ্ট্র জড়িত থাকবে সরাসরি, যেগুলোর সাথে রাষ্ট্রের আকাম জড়িত থাকবে, তাদেরকে আপনারা কোনোদিন ধরতে পারবেন না। এগুলো হচ্ছে এই ধরনের অকারেন্স। ভালো থাকবেন।